যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, তখন তারা বলে, এই ব্যক্তি ইহা ছাড়া আর কিছুই চায় না, যে আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তা থেকে তোমাদেরকে ফিরাবে। এবং তারা বলে, ইহা রচনা করা মিথ্যা ছাড়া আর কিছু নয়। এবং কাফিরদের কাছে যখন সত্য আসলো, তখন তারা সত্যকে বলল, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা পাঠ করত, এবং আপনার পূর্বে তাদের প্রতি কোনো ভয় প্রদর্শনকারী রাসূলও পাঠায়নি। তাদের পূর্ববর্তীরাও রাসূলদেরকে অস্বীকার করেছিল। তাদেরকে আমি যা দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগেও তারা উপনীত হতে পারেনি, অথচ তারা আমার রাসূলকে অস্বীকার করেছে। অতঃপর অস্বীকার করার ফলটা কত ভয়ঙ্কর ছিল। আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে 2 জন অথবা 1 জন করে দাঁড়াও। তারপর ভেবে দেখো, তোমাদের সাথীর সাথে জিনের কোনো স্পর্শ নেই। তিনি কেবলমাত্র আসন্ন বিপদ সম্পর্কে তোমাদের সতর্ককারী। আপনি বলুন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় দাবি করি না। বিনিময় তোমাদের কাছে থাক, আমার বিনিময় আল্লাহর কাছে। তিনি প্রত্যেক বস্তুর কাছে উপস্থিত আছেন। আপনি বলুন, নিশ্চয় আমার রব সত্যকে নিক্ষেপ করেন, তিনি সমগ্র অদৃশ্য সম্পর্কে অবহিত। আপনি বলুন, সত্য এসেছে, মিথ্যা কিছু সৃষ্টি করতে পারে না এবং ফিরে আসতেও পারে না। আপনি বলুন, যদি আমি বিপদগামী হয়ে থাকি, তবে বিপদগামী হওয়ার পরিণাম আমার উপরেই আসবে, এবং যদি আমি সৎপথে থেকে থাকি, তবে তা আমার রবের ওহীর কারণে, যে ওহী তিনি আমার কাছে প্রেরণ করে থাকেন। তিনি শ্রবণকারী অতি নিকটে। যদি আপনি তাদেরকে দেখতেন, যখন তারা দিশেহারা হয়ে পড়বে, তারা হারিয়ে যেতে পারবে না, তাদেরকে নিকটতম স্থান হতে গ্রেফতার করা হবে, এবং তারা বলবে, আমরা ইহার উপরে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু এত দূরবর্তী স্থান থেকে কিভাবে তারা ঈমান নাগালে পাবে? অথচ ইতিপূর্বে তারা উহা অবিশ্বাস করতেছিল এবং আন্দাজের উপরে মুহাম্মদের প্রতি দূর থেকে বাক্য নিক্ষেপ করতেছিল। তাদের মধ্যে এবং তাদের আকাঙ্ক্ষার মধ্যে অন্তরায় সৃষ্টি করে দেয়া হবে, যেমন তাদের পূর্ববর্তী সম্প্রদায়ের সাথে করা হয়েছিল। নিশ্চয় তারা সন্দেহ এবং ভ্রান্তির মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।